খালি রাজি হয়ে যা, আমি সব কিছু শুনুম তোর কাছে। দেখেন তাড়াতাড়ি তাড়াতাড়ি আমার কাছ থেকে সরান, কিন্তু নাহলে কিন্তু খারাপ হয়ে যাবো। কেরামত ও তো কোনো কথাই শুনতেছে না। ওরে কি করি, উঠাই লয়ে যাই। কি? হ্যাঁ আপনি আমার উঠায় নেবেন? অনেক অনেক সহ্য করছি, আর সহ্য করবো না। ভিতরে যাস কে? এদিকে এই কি এই রে নাক ধরে লিখে গন্ধ হইতেছে কথা না, যে সেন মারছেন সুগন্ধ আর থাকবার পারতাছি না। এটা কো তা চেয়ারম্যান সাহেব, এই এলাকায় আইলেন, এখন এই এলাকায় কই যাবেন? কই যাও মানে এইটা কি তোরে কই তুইব কই যামু? হ্যাঁ ও থরি ফিরাস না থই ও থই একটু দেখতে যাম, এই লিগে তো সেন্ডমেন্ট মারলাম। বুঝতে সুরমা খুঁজছিলাম, সুরমা পাই নাই। লোক চলুন আয়। কি হইলো চেয়ারম্যান সাহেব? খারাই বললেন যে? কেরামত কি তোর নাম না আমার নাম? আমার নাম? তুই পান জানছিলি কি পকেটে রাখলি কেন নাকি আমার দিবি? তো ভুলে গেছি কে? দিতাছি, এখনই দিতাছি। এইলেন শুন দে। হ্যাঁ হ্যাঁ এবার যাই। তুই একা হুম কি আপনি আপনি এই বাড়িতে? আহা রে মাথায় আমার দেখে ঘুমটা দেওয়ার কি দরকার? হ্যাঁ আরে তোরে দেহার লিগে আমি খেতে রাইল দিয়া কাটা মাথা পাড়াইয়া হেনাইছি, আর তুই আমার দিকে ঘুমটা টানাস। আমি হলাম কি এলাকার চেয়ারম্যান, 10 গ্রামের বিচার করি। হ্যাঁ কিরে আমার দেখ, আমার দিকে ঘুইরা তাকা, আমার চেহারাটা দেখ একটু ভালো লাগে না চেহারা? কিরে ঘুমটা টান লিগে? দেখেন চেয়ারম্যান সাহেব, আপনি কিন্তু খুব ভালো করে জানেন যে এই জায়গায় আমার স্বামী থাকে না, আমি আর আমার শাশুড়ি থাকি। আপনি যে আমাকে বাড়িতে আসেন, পাড়ার লোকজনে দেখা আমারে তো কটু কথা কব, আমার বদনাম দিব, তারপরেও কেন আপনি এই বাড়িতে আসেন? চলে যান। পাগল মাইয়া কেটা দেখবো? হ্যাঁ আরে কোন লোকের সব আছে যে আমার আমার মুখের উপর কথা কইব? কিরে আমি হলাম চেয়ারম্যান, এই দেখ না মনের মিল না থাকলে একই কালার হয় নাকি কাপড়ের? তোরও কালার কমলা, আমারও কালার কমলা, মিল লাগেছে না? দেখেন চেয়ারম্যান সাহেব, আজ এরা কথা কইেন না, কিসের সাথে কি মিলছে সেইটা আবার কি? কেমন কথা এটা? আপনি দয়া করে এখান থেকে চলে যান তো, আমার সংসার আছে, আমার কাজকর্ম আছে। না আমি তো যাইবার লিগে আহি নাই রে। আইসে রে বুঝার চেষ্টা করস না কেন? আরে কে রে তুই যদি চিল্লাই করে ডাক দিবি কেউ কি আইব? আমার বিচার করতে আইব না? আইব না। কইতাছিলাম কি, তুই খালি আমার কথায় রাজি হয়ে যা। চেয়ারম্যান সাহেব তাড়াতাড়ি লন, আর শাশুড়ি যাইতেছে, তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। ও মা, হ্যাঁ মা, এমনি মুখ গুমরা মানে খারাপ আছো কে? না মা, কিছু হয় নাই। মা আপনি একটা কাজ করেন তো, লোকজন ডাইকা আমাকে ওই রাস্তার মধ্যে একটা বেড়া দেওয়ানোর ব্যবস্থা করেন তো। আরে বোম আবার এটা কি করলো? এতদিন তো কোনো বেড়া দেওয়ান লাগে নাই, হঠাৎ করে এই কথা। তরকারি কাটতেছিল, কাটলো না, জায়গা পরে জিগা মনে তরকারিগুলো আমি কাটি। তুমি যদি আমার ভালো নাই বাসো, আমার সাথে যদি সংসার নাই করো, তাহলে কেন তুমি আমার বিয়ে করলা? কেন তুমি আবার এইভাবে একা রেখে চলে গেলা? গ্রামের কত লোক কত কথা কয়, আর চেয়ারম্যান সাহেব উনি তো আমার কত কথা কয়, কিন্তু আমি ওনার কথা কানে নেই না। আমি আমার শাশুড়ি মার পাশে আছি, আমি জানি তুমি একদিন ঠিক তোমার ভুল বুঝা আমার কাছে ফিরে আবা। আমি তোমার জন্য অপেক্ষা করবো। আবার না সরকে চেয়ারম্যান সাহেব আপনি এসব ছাইরা দেন তো। ছাড়ে দাও মানে? ছাইরা দেন মানে আপনার কপালে এসব জুটবো না। দেখেন না, যে জায়গায় যান ওই জায়গায় কোনো না কোনো গ্যাঞ্জাম পেয়ে থাকে। চেয়ারম্যান সাহেব আমি বলে কি এসব কিছু ছাইরা দেন, আপনি ভালো হয়ে যান। তাছাড়া
আগামীতে তো আবার ইলেকশন শুরু হইতেছে, আপনি যদি সব কিছু করে একটা ধরা খাইয়া যান তাহলে কিন্তু আর আপনার মেসে ভোট দেব না। কথা তো খারাপ কথা নাই, কিরে মাথা হইতে এত বুদ্ধি হয় কেমনি? হ্যাঁ ওই শোন, তুই আমার ভালো করে চিনস, আর গ্রামের মানুষ আমার ভালো করে জানে। টাকা টাকা সিডাইয়া ভোট নিন। আরে চাইল ডালের যা কথা মানুষের কমতে আপনি করে দিব, অর্ধেক তো আমার করে। ওই টাকাটা দেবো কই? ওই টাকা মানুষের খাওয়াইয়া খাওয়াইয়া সবের ভোট আমি আদায় করে নিব, বুঝতে পারছো? ও বুঝছি, আমার গান আপনার কোনোদিনও ভালো লাগবে না। গান মানে কথাবার্তা সাবধানি করিস, কথাবার্তা সাবধানি করিস, বুঝছো? সিরে হালামু আমার মুখে তর্ক। হ্যাঁ আমি কি করুম না করুম, তুই আমারে বুদ্ধি দিবি, তোর বুদ্ধি নিয়ে আমার চলতে হইব। তাহলে চেয়ারম্যান গেছে গোল্লায়। ঠিক আছে চলেন। ও একটু বাড়িতে যাবো, মার কথা একটু মনে পড়তেছে তো, তোমার মার সাথে একটু দেখা করে একটু কথা বলে আসি। না, তোমার বাড়ি যেতে হইব না, ক্যা? আর মার লোকও দেখা করতে হইব না। কেমন কথা কও? মার সাথে দেখা করতে পারবো না? মার সাথে একটু দেখা করে একটু কথা বলে আসি, একটু ভালো লাগবো নি? অত ভালো লাগতে হইব না। তুমি যে মার সাথে দেখা করার নামে কোনখানে যাবা সেটা আমার ভালো করে জানা আছে। ওই বাড়িতে তোমার যাওয়া বন্ধ। আচ্ছা যদি যাই নাই থাকো তাহলে প্রশ্ন করস কে, জিজ্ঞেস করস কে? হ্যাঁ তুই কি? ঠিক আছে যাও, জাহান্নামে যাও। আল্লাহ, মোরা হুন্ডা সারা যাইতে পারবো না, রাস্তায় আর গাড়ি ঘোড়া নাই, চাবি নিয়ে গেল গা, উদ্ধার হয়ে গেল গা। ঠিক আছে গেলাম। গাছ খায় খালি ফালায়া ফালায়া খাইবো। হ্যাঁ মুখ টানে দিয়া খাইলে তো আর পড়ে না, খায় আর খালি মুখ বাইরে নেই। খা, গাছটি খাবি পরে পুরা বানিয়ে দিব। আম্মা, হ্যাঁ একটা কথা কইতাম। কি বলমা, তুমি কি কথা কইবে কও? আসলে কথাটা যে কেমন করে কই। আরে মা কি কইবা কও তুমি? আমারে কইবা না তুমি কারে কইবা? কি কথা কও? আসলে আম্মা, আমাদের এই বাড়িতে মাঝে মধ্যে চেয়ারম্যান আসে। আমি আপনার কাছে কোনো সময় বলি না, তার কারণ যদি কোনো ঝামেলা হয়। কিন্তু চেয়ারম্যানের নজর খুবই খারাপ, ইদানিং ঘন ঘন আসতেছে। আম্মা, আপনি একটা কিছু করেন, দেখেন যেন চেয়ারম্যান এই বাড়িতে আর না আসতে পারে। কি কইলা তুমি? এতদিন কও না কেন আমারে? হ্যাঁ এত বড় সাহস হইছে চেয়ারম্যানের? চেয়ারম্যান হইছে তাতে কি হইছে? হ্যাঁ চেয়ারম্যান হইছে দেখে আয় না আমার পোলার বউরে কোন নজর দিব? এটা আমি কোনোদিনই মাইনে নিব না। বোমা তুমি যখন এতদিন আমার কও না, আজকে যখন মুখ খুলছো, এখনই আমি যাইতাছি চেয়ারম্যানের কাছে। না না আম্মা, আপনি চেয়ারম্যানের কাছে যায়েন না, কারণ উনি ভালো লোক না। আপনারা আবার অপমান করে দিব, আবার দেখবেন অনেক বড় একটা সমস্যা করতে পারে। আমরা যে এই বাড়িতে শুধুমাত্র আপনি আর আমি থাকি, কোনো পুরুষ মানুষ নাই। এমন একটা অঘটন ঘটাই দিলে তখন আমরা কি করবো আম্মা কন? তার চেয়ে ভালো চেয়ারম্যান যদি আবার এই বাড়িতে আসে, আপনি ওনার একটু ভালো মতো বুঝাইয়া দিয়েন, তাই হবো। আচ্ছা ঠিক আছে বোমা, তুমি যখন কইলা তো তাই করুম। বোমা একটা কাজ করো মা, আমি না ওই পুকুর ঘাটে কলসি পূজা করে থুয়েছি, তুমি ওটা যা নিয়ে আহো। আচ্ছা ঠিক আছে, যাইতেছি। আচ্ছা ঠিক আছে যাও। কি চিন্তা করছো আমার ব্যাপারে? আপনি হ্যাঁ আপনি আবার আইছেন? দেখেন চেয়ারম্যান সাহেব, আমি আপনার কথা আমার শাশুড়ির কাছে বিচার দিছি। আমার শাশুড়ি আপনার বিচার করবো। কি কয়? ও শাশুড়ি বলে আমার বিচার করবো? তোরে সারা ভাল লাগে না ভিড়া মারি বাড়ি। ও এই থাপ্পড় খাওয়ার পরে যদি আপনার কোনো লজ্জা না হয়, তাহলে আপনি কোনো মানুষই না। আর হ্যাঁ, আপনি চেয়ারম্যান হয়েছেন বইলা পুরো এলাকার মানুষের মাথা কিনা নেন নাই। চেয়ারম্যান সাহেব, মাইয়া মেছে চর খাইলে পান দে একটা। অথই, তুই আমার বুকে জ্বালা ধরা দিছস। এই থাপ্পড়ের ঝাল কিভাবে মেটাতে হয় তা আমার ভালো করে জানা আছে।
বৌমা তোমার চোখ মুখ দেখে মনে হচ্ছে অনেক রাগ করছো তুমি। কি হয়েছে মা? আম্মা ওই চেয়ারম্যান আজকেও আবার আমার সামনে আইছিল, এমন শিক্ষা করে দিছি আজকের শিক্ষায় যদি ও শিক্ষা না পায় ও কোনোদিনও শিক্ষা পাবো না। এটা আবার কি করবো মা? চেয়ারম্যান আসলে চেয়ারম্যানের শিক্ষা দিছ, কি করছো? কি আবার করবো, ইচ্ছা মতো কষায় একটা থাপ্পড় দিছি তার গালের মধ্যে। আমার সামনে আবার গান গাইতে আসে, বুড়ার শখ কত। আবার যদি আমার সামনে কোনোদিন আসে না জুতা খুলে মারমো। ঠিকই আছে, উচিত কামই করছে আমার পোলার বউ। আমার সামনে এলে আমি তো ভাবছিলাম যে ঝাড়ু দেয় পিটামো। ঠিক করছো বৌমা, আর রান্না করো। এই খারা, তুই কি মনে করছস যে একটা থাপ্পড় মেরে কেল্লা ফটোগ্রাফ ফলাবি? না, আমি তোর পিছ ছাড়ুম না, হয় আমি মরুম আর নাহলে তোরে নিয়ে যাবো। আপনি আসলে দাদা কোনো লজ্জা শরম কিছুই নাই, যদি থাকতো তাইলে আর থাপ্পড় খাট পরে আমার বাড়িতে আসতেন না। চলে যান বলতেছি। আমি যাবো না, কারে ডাকবি ডাক, আমি দেখতে চাই কি আমার কি করতে পারে। কি এত এত তেজ আপনি? হ্যাঁ, বেরম কইতেছে আমার বাড়ি থেকে। আমি বাইর হবো না। আমি অনেক সহ্য করছি, আর কিন্তু সহ্য করবো না। তোর সহ্য কতটুক যায় আর আমার সহ্য কতটুক যায়, এইটা তো আমি দেখার লিখাইছি। আমি ভাবছিলাম আপনি আমার মুখের কথা শুনবেন, কিন্তু না, আপনি আমার মুখের কথা শুনেন নাই। তারপরে হাত উঠাইতে বাধ্য হইছি, তারপরে আপনি আমার কোনো কথা শুনেন নাই। এখন যে আপনার উপরে আমি কি তুলবো আমি নিজেও বুঝা পাইতাছি না। আপনারা কি দিয়া কইলে যে আপনি শুনবেন আল্লাহই জানে। এই তো বুঝের কথা কইছ, তুই খালি রাজি হয়ে যা, আমি সব কিছু শুনুম তোর কাছে। দেখেন তাড়াতাড়ি তাড়াতাড়ি আমার কাছ থেকে সরেন, কিন্তু নাহলে কিন্তু খারাপ হয়ে যাবো। কেরামত, ও তো কোনো কথাই শুনতেছে না। ওরে কি করি, উঠাই লয়ে যাই। কি? হ্যাঁ, আপনি আমার উঠায় নেবেন? অনেক অনেক সহ্য করছি, আর সহ্য করবো না। ভিতরে যাস কে? এদিকে এই কি এই এরকম কি করছো বৌমা? আম্মা আমি আমি খুন করে ফেলাইছি। খুন? শেষ পর্যন্ত তুমি চেয়ারম্যানটা খুন? মা মা কি শোনা? ওই পরে আছে রক্ত কেন? খুন করছি, আমি চেয়ারম্যানকে খুন করছি। বৌমা তুমি থামো, সব তোর জন্য। আজকে যদি তুই এ বাড়িতে থাকতি তার এই যে কাণ্ড কাহিনী তোর দেখতে হতো না। সব তোর দোষ, তোর কারণে তো এরকম হয়েছে আজকে। আম্মা আরে আরে কোনো কথা কবেন না, কইয়া কোনো লাভ নাই। ওর বউরে নিয়ে থাকুক, আপনি কেন এই বাড়িতে আইছেন? খবরদার, আপনি আর কোনোদিনও ভুলেও এই বাড়িতে আসবেন না। সে আমার শাশুড়ি, সে আমার মা, আমরা দুইজন এই বাড়িতে থাকবো। আপনি কোনোদিনও এই বাড়িতে আসার চেষ্টা করবেন না, আপনি আমাদের কেউ না, কেউ না। মা, আমি তো মাইশের সাথে অনেক ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে আছি। আমি শুধু তোমার দেখার জন্য আইছি, কিন্তু আইসালে যে এই পরিস্থিতি দেখবো সেটা তো ভাবি নাই মা। হ্যাঁ, তোমরা তো আমার দোষারোপ করবাই, আসলে দোষটা তো আমারই। এখন কি করবা কও? আর আমি তো কই যাবো? আমি তো ওই বাড়ি থেকে বেরিয়ে আইছি, আমি তো ওই বাড়িতে ফিরে যেতে পারব না। তুই কই যাবি? আমি কেমন কম? যেদিকে মন চায় সেদিকে যা, তোর কোনো জায়গা নেই এই বাড়িতে। তাই নাকি? ঠিক আছে মা। হ্যাঁ, একটা জায়গায় যাওয়ার জায়গা আছে আমার। ও মা, আমি যাওয়ার জায়গা পাইছি মা। এত কিছু জানা আমার জন্য ঘটলো, আর অথয় আমার বাড়িতে ঢুকতে দেবো না, তুমিও ঢুকতে দেবা না। তাহলে অন্তত এই পাপের শাস্তিটা অন্তত আমার গলায় নেই। আমি জেলখানা গেছি, আমি জেলখানায় পয়সা মরি, অন্তত আমার বউরা সুখে থাক। কিছু পাপের ভাগিদার তো আমি হবো। ঠিক আছে মা, আমি আর এই বাড়িতে থাকবো না, জেলখানায় যাবো। আমি পুলিশের কাছে আত্মসমর্পণ করবো, এই খুন আমি করছি। তোমার বৌমা নেয়া, তুমি সুখে থাকো মা, সুখে থাকো।